মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। যা ওয়েদার যাচ্ছে ভালো থাকার মতো নেই। একবার বর্ষা হচ্ছে, একবার রোদ উঠছে, ঠান্ডা পড়ছে, প্রত্যেকেরই শরীর খারাপ করছে। তাই যতটা চেষ্টা করব আমার তরফ থেকে চাইবো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও মোটামুটি ভালো আছি। যাই হোক বন্ধুরা, সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজ। তারপরে তো সংসারে অনেক কাজ আছে। তো ভাবার জন্য একটু 1 কাপ চা করে নিলাম, আর বসে বসে ভাবছি যে এরপরে কি কাজে হাত দেব। বন্ধুরা, বসে বসে চা খাওয়ার মতন সত্যিই সময় নেই, বিশেষ করে আমার। তোমরা তো জানো যে আমার কতটা পরিমাণে কাজ থাকে সংসারে। সংসারের কাজ বলবো কেন, সংসারে তেমন একটা কাজ যে ভীষণ আছে তা না। আমার যতটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ব্যবসার কাজ। তোমাদের সঙ্গে অনেকবারই বলি যে ব্যবসার সঙ্গে যুক্ত থাকি বলে আমার ব্যবসার কাজের দিকেই বেশি মনটা থাকে, আর ওটাই কিন্তু সারাদিন আমার চলে। যাই হোক, চলে আসলাম রান্নাঘরটা। সকালবেলা না উঠে তেমনভাবে গোছানো হয়নি, কোনো রকমে গুছিয়ে চলে গেছি বাইরের ব্যবসা। মাঝে মধ্যে কাজ করতে করতে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে পড়ি। তখন ভাবি, জানো তো, সত্যি কথা যেটা আর কি জীবনে ঘটে সেটাই তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করি। যখন ছোট ছিলাম, খুব ছোট বয়সে আমার বিয়ে হয়েছে, তোমাদের সঙ্গে অনেকবারই বলেছি। তো তেমন একটা কাজ পারতাম না। এখন কাজ করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সমস্ত কাজই আমার কাছে সহজ লাগে। কিন্তু আমিও তো একটা মানুষ, বলো। সারাদিন সংসারে কাজ করতে করতে, ব্যবসার কাজ করতে করতে যেন ক্লান্ত হয়ে পড়ি। বেশ খানিকটা জামা কাপড় ওদিকে মেলে দিয়েছি, যেহেতু কালকে ওয়েদারটা প্রচুর খারাপ ছিল। সেই কারণে কোনো জামা কাপড় তেমন একটা শুকায়নি, ছাদেও যায়নি। আর এদিকে কিন্তু বিছানা সেরকমভাবে পরিষ্কার করা হয়নি। সকালবেলা উঠেই চলে গেছিলাম ব্যবসার কাজ করতে। আর জামা কাপড় কালকে, তার আগের দিনে বেশ খানিকটা জামা কাপড় ছিল, সেইগুলো কিন্তু সমস্ত কিছু জড়ো হয়ে রয়েছে। ভাবছি আজ গোছাবো, কাল গোছাবো করে গোছানো হচ্ছে না। একেবারে কালকে যেহেতু রবিবার আছে, রবিবারেই একেবারে পুরো আর কি গোছানো হবে। আজকে যেহেতু শনিবার, হাটবার, বুঝতেই পারছো, সময় হয় না একদম হাটবারের দিনকে কাজ করার জন্য। চলো বিছানাটা গুছিয়ে ফেলি ঝটপট। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুরো বিছানা একদম পুরো গোছানো কমপ্লিট। এবারে যাব বাইরের দিকে। টুকিটাকি তো অনেক কাজ আছে, বুঝতেই পারছো, ব্যবসার কাজ আছে, সেগুলো করতে বেরোবো এখন। আবারও চলে আসলাম, দেখো, আমার ব্যবসার কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে। মাঝে মধ্যে ভাবি, দেখো আমাদের জীবনটা কেমন। এক এক সময় এক একটা আমাদের পরিচয় নিয়ে জীবনে বাঁচতে হয় মেয়েদের। যখন আমাদের বিয়ে হয় না, আমরা যখন বাপের বাড়িতে থাকি, তখন বাবার পরিচয়ে মেয়ের পরিচয় দিয়ে যেতে হয়। তারপরে দেখো, যখন আমাদের বিয়ে হয়ে যায়, তখন স্বামীর পরিচয়ে আমাদের বাঁচতে হয়। কি না, অমুকের বউ, আমাদের স্বামীর নাম ধরে তার বউর পরিচয়ে আমাদের বাঁচতে হয়। তারপরে যখন আমরা সংসার করতে করতে একটু বৃদ্ধ হয়ে যাই, যখন আমাদের সন্তানরা বড় হয়ে যায়, তখন কিন্তু আমরা সন্তানের পরিচয়ে আমরা বাঁচি। কি হয় যে অমুকের মা, আমাদের সন্তানদের নাম ধরে তখন আমাদের মায়ের পরিচয়ে বাঁচতে হয়। সত্যি আমাদের জীবনটা এমনই, নিজের কোনো পরিচয় নেই, অন্যের পরিচয়ে কিন্তু আমাদের পরিচিত হয়ে থাকতে হয় সারা জীবন। তো যাই হোক বন্ধুরা, মনে কিন্তু সবারই দুঃখ কষ্ট একটা থেকেই থাকে সারাটা জীবন। সবাই হয়তো ভাবে যে হাসি খুশি থাকে বলে তাদের জীবনে হয়তো কোনো দুঃখ কষ্ট থাকে না। মাঝে মধ্যে ভাবি, জানো তো, যখন ভীষণ মন খারাপ লাগে, ঘরের মধ্যে একা দরজা বন্ধ করে বসে বসে কাঁদি আর ভাবি, হায় রে কপাল, মেয়েদের জীবনটা সারা জীবনই আমাদের পরের বাড়িতে বাস করে যেতে হয়। শ্বশুর বাড়িতে যতই ঝগড়াঝাটি অশান্তি হয়ে যাক না কেন, তবুও আমাদের শুনে যেতে হয় আমরা পরের বাড়ির মেয়ে। শ্বশুর বাড়িটা কখনোই আমাদের নিজের বাড়ি হয়ে উঠতে পারলো না, বাপের বাড়িটাও আমাদের নিজের বাড়ি কোনোদিন হয়ে উঠলো না। সব সময় আমাদের শুনে যেতে হয়, তোরা পর ঘড়ি পর ঘড়ি। যাই হোক, তোমাদের সঙ্গে একটু দুঃখ কষ্ট গল্প তোমাদের সঙ্গে করলাম। যখন মনটা খারাপ লাগে তখন কিন্তু এই কথাগুলো খুব মনে পড়ে, ভীষণ মনে পড়ে। আর সারাটা জীবন তো আমাদের হাসি কান্না নিয়ে সংসার, তাই তোমাদের সঙ্গে যখন খুব আনন্দে থাকি, আনন্দের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যখন মনটা একটু একটু কষ্ট থাকে, তখন তোমাদের সঙ্গে একটু গল্প করি, কষ্টের গল্প। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কত কাজ হয়ে গেল। ওদিকে ব্যবসা কতটা কাজ আমি করে নিয়েছি। আর এই যে বাসনগুলো মাজছি, এগুলো আমার ঘরের বাসন না, এগুলো হচ্ছে আমার দোকানের বাসন। দোকানের বাসনগুলো আমি কলতলায় মাজি, যেহেতু এগুলো বড় বড় থালা বাসন, তো এগুলো আমার আর বেসিনে খুব একটা মাজতে পারি না, এগুলোর জন্য আমার আলাদা জায়গা করার আছে। যাই হোক, এই কাজগুলো করে তারপরে চলে যাব আরও ব্যবসার কাজ। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা তো লাইক তো করতেই পারো, আর ভালো মন্দ কমেন্ট অবশ্যই তোমরা করো।
আমার মনের দুঃখ কষ্ট গল্পগুলো তোমাদের সঙ্গে বেশ কয়েকদিন হয়ে গেছে জানো তো আমি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। বাড়ি আবার ছোট্ট একটা অনুষ্ঠান হয়ে গেল, পরীর বার্থডে হয়ে গেল। যাই হোক 2-5 জন লোক নিয়ে একটু আয়োজন করে মেয়েটাকে একটু জন্মদিন করলাম। সত্যি কথা বলতে সবারই কিন্তু জীবনে একটা স্বাদ আহ্লাদ বলে জিনিস থাকে। যেহেতু এখন ছোট মানুষ, ওর জন্মদিন করলে ভীষণ আনন্দ পায়, তার সঙ্গে আমাদেরও হয়। যেহেতু সারাটা জীবন আমাদের কষ্ট করে কাজকর্ম করে যেতে হয়, মাঝে মধ্যে একটু মানুষজন বাড়িতে আসলে কিন্তু বেশ ভালো লাগে। আর বিশেষ করে তেমন একটা বাড়িতে আমাদের কেউ আসেও না যে একটু আনন্দ হবে। একটু বন্ধু বান্ধব পরীর জন্মদিনে আসলো, পরীর আমারও 2টো বান্ধবী আসলো, বেশ সপ্তাহখানি আনন্দেই কাটিয়ে দিলাম। তারপরে যে যার মতন সেটা সবাই সংসারে ফিরে গেছে। ভীষণ মিস করি, কাজ করি আর মনে মনে ভাবি সেই দিনগুলোর কথা, তো বেশ ভালোই লাগে। যাই হোক, তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত বাসন আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে চলে এসেছি জামা কাপড় মেলতে। জানো তো বেশ কয়েকদিন ধরে আগলা মেঘলা দিচ্ছিল, আজকে দেখছি সকালবেলা উঠে ভালোই রোদ দিয়েছে। তো যেদিকে যা জামা কাপড় রয়েছে মেলে দিয়েছিলাম, তারপরে দেখছি যে আবার বেশ কয়েকটা জামা কাপড় কেচেছি, সেগুলো আবার শুকাতে দিলাম। এক হাতে আমি চারিদিকে কিন্তু কাজকর্ম করি, ওদিকে কিন্তু ব্যবসার আলু সিদ্ধ হচ্ছে, নেমেও গেছে। এবারে যাব সেগুলোকে মশলা করে আবার তরকারি বানাবো। যেহেতু আজকে হাটবার, কাজের চাপটা প্রচুর বেশি। এক এক দিনে এক এক রকম কাজের একটা চাপ থাকে। আজকে যেহেতু তোমাদের দাদা বাজারে গেছে, খুব লেট করে আসবে, একটু লেট করে, ওর জন্য আমার একটু ব্যস্ততা বেশি থাকার জন্য সত্যি কথা বলতে তেমন একটা সময় দিতে পারি না তোমাদের সঙ্গে ভিডিও। তো যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও শেয়ার করা। আর এখন কিন্তু আমি চলে এসেছি মশলা করতে, চপের মশলা। পেঁয়াজ ভাজবো আর একদিকে কিন্তু আলু থেতে করব। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। এরপরে আমি দোকানে বেরোবো, তেমন একটা সময় পাবো না। যতটা পারলাম তোমাদের সঙ্গে ভিডিওটা চেষ্টা করলাম শেয়ার করা। তো অবশ্যই তোমরা ভালো